নমস্কার বন্ধুরা, আজকের আমি টিফিনের ভাত করে দেখাবো। আধখানা চাল, খুদের ভাত বলতে পারেন, আলু সিদ্ধ আর এই খুদের ভাত সকালবেলা টিফিনের খাবার করব। তো এই টিফিনের খাবারটা যে কেউ করতে পারেন। তো আমরা এই চালগুলো ঝেড়েছিলাম, ঝাড়ার পরে এই যে ছোট ছোট চালগুলো বার হয়েছে, আধখানা চাল। তো সেই চালটা দিয়ে এটা খুদ বলে। তো এই খুদের ভাত খুব সুন্দর লাগে। খুদ চচ্চড়ি আমাদের গ্রামের বাড়ি বলতো, এটা খুদ চচ্চড়ি। তো এটাই একদম এতে ফ্যান গালবো না। তো আমি ভালো করে বেশ করে ধুয়ে নেব। তো আমি এই ছোটো ফুটো ফুটো যে থালা, এই চালটা চেলে নেওয়ার ফলে তো এই ছোট ছোট চালগুলো বার হয়েছে। তো এই আধখানা চাল তো ভাতের সঙ্গে দিলে তো সেই ভাত গলেও যেতে পারে। তো ওই জন্য আমি চালটা চেলে নিয়েছি, ধুলো টুলো থাকলে বের হয়ে যাবে। আর এই ভাঙা চালগুলো পেয়েছি। তো এই ভাঙা চালের ভাত, তো এই খুদের ভাত টিফিনে আমরা খুদের ভাত করব। তো একদম ফ্যান ঝরাবো না, তো কুকারের মধ্যেই করব। তো দেখুন আমি কিভাবে করছি। তো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো যে কী করে ভাতটা হয়। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর 2 বাটি জল দিলাম। তো দেখছেন, তো ওই 2 বাটি জল, যে বাটির ধরো চাল নিয়েছি, তো ওই 2 বাটি জল নিয়েছি, নিয়ে চালের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। তো তলায় যদি বালি থাকে বালিটাও পড়ে যাবে। তো জলটা ওই জন্য চালের মধ্যে দিলাম, দিয়ে তারপরে আমি কুকারের মধ্যে দিলাম। তো এবারে তখন এই বড় আলু, তো এই আলুটা ছুলে নিয়েছি, মধ্যিখান দিয়ে একটু টুকরো করে দিলাম। তো দিয়ে আমি এই কুকারের মধ্যেই দিয়ে দেবো ওপরে। তো এই ভাতটা একদম ঝরঝরে হবে। আর এই অনেকটাই আলু দিয়েছি, 3 জনের টিফিনে আমাদের হয়ে যাবে। আর ডিম সেদ্ধ দেব। এই ভাতটা খুব দারুণ খেতে লাগে। ফ্যান ঝরাবো না, তো উড়ন্ত একটুও ফ্যান থাকবে না। তো ফ্যান থাকলেই ওই ভাতটা একটুখানি অল্প ভাত খেলেও হয়ে যাবে। তো টিফিনে বেশি ভাত লাগবে না। তো এই 1 বাটি চালে আমাদের 3 জনের একদম হয়ে যাবে। তো পরিমাণটা এই 1 বাটি, যে যেমন খায় সেরমভাবেই চাল নেবেন। কিন্তু যেরকম বাটি নেবেন সেরকম 2 বাটি, যতটা চাল নেবেন তার 2 বাটি জল নেবেন। তো দেখুন ওটা সিটি শো করেছে, বন্ধ করে দিয়েছি। আর একটা কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা, একটু তেলটা গরম হলে আমি কড়াটা গ্যাসটা নিভিয়ে দেব। তো গ্যাসটা নিভিয়ে দিলে ওই লঙ্কাটা বেশি পুড়বে না, তো লঙ্কাটা জাস্ট লাল হবে। আর এদিকে কড়াটা তুলে নিয়ে আমি 3টে ডিমও দিয়ে দিচ্ছি। তো এই টিফিনের জন্য এটাই সকালবেলা, সবসময় রুটি মুড়ি এইসব ভালো লাগে না। তো ভাত করতে গেলেই অনেক ঝামেলা। তো এটাই আমি ধরো কুকারের মধ্যে দিয়ে দিলাম, ফ্যানও ঝরালাম না। তো আমি এই গরম থাকতে থাকতে লঙ্কাটা তুলে নিয়েছি। আর ওই যে কড়ার মধ্যে তেলটা আছে, ওই তেলটাও আমি দিয়ে দেবো। কাঁচা তেল খেলে অনেকের গ্যাস হয়, বা এই যে তেলের একটা সুন্দর গন্ধটাও থাকবে লঙ্কা ভাজা। তো ওই তেলটাও আমি দিয়ে দেবো। তো লঙ্কাটা আগে আমি নুন দিয়ে মেরে নেব, না হলে ডলে না নিয়ে রাখলে তো ওটা পরে আবার নরম হয়ে যেতে পারে। তো ওই জন্য আমি লঙ্কাটা আগে করে রাখলাম, গুঁড়ো করে রাখলাম। তো আমি এই ডিমটা এইভাবে সিদ্ধ করব, নুন দিয়ে দেব। আর এই যে ঢাকা চাপা দিলে একটু ফুটে উঠলেই আমি 1 মিনিট ফুটবে, তারপরে আমি বন্ধ করে দেবো, তবে ডিমটা পারফেক্ট। তো দেখুন আমার ভাতও ওদিকে ডিবিয়ে রেখেছিলাম, একদম ভাতটা একদম কীরকম হয়েছে দেখেছেন, একটু ফ্যান নেই। আর জলটা একদম মাপে। আর দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে ভাত হবে, কিন্তু ভাতে কোনো ফ্যান থাকবে না। আর অনেক সময় ফ্যানে ভাতে খাওয়া সেটা আলাদা, এটা খুদ চচ্চড়ি বলে, একদম শুকনো ভাত হয়ে যাবে। তো ভাতেরই মতন হবে, কিন্তু ফ্যান ঝরাবো। তো এই লঙ্কাটার সঙ্গে আমি একেবারে পেঁয়াজটা ডলে নিলাম। তো নিয়ে এবারে আমি ডিমটা ছাড়িয়ে নেব। আলুটা ততক্ষণ আমার একটু ঠান্ডা হোক। তো আমি ডিমটা ততক্ষণ ছাড়াচ্ছি। আলু মাখতে গেলাম কিন্তু গরম, তো ওই জন্য ভাবলাম যে ডিমটাই ছাড়িয়ে নিই। ডিমটা দেখছেন একদম তপ করছে, বাটিটা যেই জলটা ফুটে উঠবে 1 মিনিট ডেকেই ওটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যায়। 1 মিনিট ডেকেই ডিমটা তখন ছাড়িয়ে নিতে হবে। তো একটু গরম থাকে তখন ঠান্ডা জল দিয়ে করলে। তো আমি 3টে ডিম ছাড়ানো হয়ে গেছে। এবার আলুটাও আমার ঠান্ডা হয়ে গেছে। তো আমি ভাতটা গুছিয়ে অল্প পরিমাণ একটা ছোট বাটি মাপ করেই দিচ্ছি। তো আমরা বেশি ভাত খাই না টিফিনে। তো টিফিনে একটা ডিম, এতটা আলু সিদ্ধ, তো অল্প একটু আচার দিলাম। তো এইটাই খেলে মন ভরে যাবে। তো
তো আর বেশি ভাত খেতে লাগবে না, আবার দুপুরবেলা খেতে হবে। তো সেই আন্দাজে এই ভাতটাই টিফিনের ভাত ঠিকই আছে। তো এরকম যদি বলেন বন্ধুরা, আপনারা যদি পান তো আপনারা কি খুশি হবেন না? তো যে কেউ সিম্পল খাবার তো সবারই ভালো লাগারই কথা। তো আমরা এই জন্য সকালবেলায় আলু ভাতে আচার দিয়ে বেশ ভালোই মজা করে খাবো। তো এরকমও আপনারাও যদি এরকম আধ ভাঙা চাল থাকে বা আপনারা গোটা চালও করতে পারেন, ধরো ভাতে মানে ফ্যান ঝরালেন না, তো এই ভাতটাও পুষ্টিকর খাবার হবে আর উপরন্ত খেতেও সুস্বাদু হবে। তো আপনারা মনে রাখবেন যে যতটা চাল নেবেন ওর পরিমাণে, সিদ্ধ চাল হলে 2 বাটি জল একদম পারফেক্ট লাগবে। তো এই মাপটা অনেকেই জানেন না, তো মাপটাই যদি জানা থাকে তো এরমভাবে কুকারের মধ্যেও করে নিতে পারেন বা হাঁড়ির মধ্যেও করতে পারেন। এবার ওর বাবা খেতে বসবে। তো এবারে এই টিফিনের খাবার ওর বাবা সকালবেলা খেয়েই বেরিয়ে যাবে। তো এবারে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন, এইভাবে মানে খুদের ভাত রান্না করার জন্য। তো আপনারা সুস্থ থাকবেন অবশ্যই করে। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে।